আসসালামু আলাইকুম। প্রিয় ভালোবাসার ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে মৃত্যু সম্পর্কে আলোচনা করব। মৃত্যু এমন একটা আল্লাহর নির্দেশ। মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, কে কখন মারা যাবে, কে কোথায় থাকবে, কোথায় তার মৃত্যু হবে, পৃথিবীর মানুষের জানার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু এসে যেতে পারে। পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যাবে, কিন্তু মৃত্যু 100% সত্য। মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে। সূরা মুলকের মধ্যে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যে কে ভালো আমল করে। যিনি ভালো আমল করেন তার সাথে মৃত্যু স্বাগতম জানিয়ে তাকে নিয়ে যাবে জান্নাতে। আজ এই দুনিয়াতে খারাপ কাজ করে মৃত্যু তাকে স্বাগতম জানিয়ে নিয়ে যাবে জাহান্নামে। মহান রব্বুল আলামিন আরো ঘোষণা করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করো, মৃত্যু তোমাদেরকে অবশ্যই ধরবে। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর স্বাদ তোমাদেরকে অবশ্যই অবশ্যই আস্বাদন করতে হবে। সুতরাং আমরা যে অবস্থা আছি, যেখানে আছি, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আলী, মৃত্যু সম্পর্কে তোমার ধারণা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি সকালে মনে করি বিকাল পর্যন্ত আমি বাঁচব না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি তো বড় আশাবাদী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। মৃত্যু এত সন্নিকটে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।